শিক্ষার্থীরা যে টাউন হল মোড় থেকে যে বিক্ষোভ মিছিল শুরু করেছে সেটি এইমাত্র যে আসলে গাঙ্গিনাপাড় মোড়ে কিন্তু সেটি প্রবেশ করেছে এবং আমরা আসলে তারা এই মিছিলটি কোন পর্যন্ত যায় সেটিও আসলে বোঝা যাচ্ছে না। আসলে এই যে আজকে ময়মনসিংহের যে গুরুত্বপূর্ণ যে প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বেশিরভাগই কলেজের এবং আজকে কিন্তু ত্রিশালের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ময়মনসিংহে শহরে থাকেন এবং অনেকেই আসলে বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, এই যে আজকের যে কর্মসূচি বিক্ষোভ কর্মসূচিতে কিন্তু তারাও অংশ নিয়েছেন এবং ময়মনসিংহের যে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, মমিনুন্নেছা কলেজ, নটরডেম কলেজ সহ যে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং হিউজ পরিমাণ শিক্ষার্থী যেসব কলেজ রয়েছে সব কলেজ থেকে কিন্তু আজকে এই বিক্ষোভ যে কর্মসূচি এই কোটা সংস্কারের দাবিতে যে আজকের কর্মসূচি এবং বিভিন্ন স্থানে দেশের বিভিন্ন স্থানে যে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে যে আজকের এই কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু তারা অংশ নিয়েছেন। এই অংশ নেওয়ার ফলে কিন্তু ময়মনসিংহে আসলে এই সাধারণ শিক্ষার্থীদের যে আজকের বিক্ষোভ সেটি কিন্তু একটি বড় জমায়েত কিন্তু বড় জমায়েত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা বেলা 11টা থেকে যে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে সেটি কিন্তু এখনো চলমান রয়েছে এবং প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে কিন্তু যে বিক্ষোভ মিছিল চলমান রয়েছে টাউন হল মোড় থেকে। সে বিক্ষোভ মিছিলটি কিন্তু এই মুহূর্তে গাঙ্গিনাপাড় মোড়ে এসে পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কিন্তু তারা বিভিন্ন স্লোগানে আসলে এই রাজপথ কিন্তু তারা মুখর করে রেখেছেন এবং বিভিন্ন প্লে কার্ডে আসলে বিভিন্ন প্রতিবাদী স্লোগান কিন্তু তারা লিখেছেন। এই লিখে কিন্তু তারা সেই সব স্লোগানে কিন্তু তারা মুখর করে রেখেছেন। আমরা দেখেছি যে শিক্ষার্থীরা বিভিন্ন আসলে কোটার বিরোধী যে স্লোগানগুলো আছে সেই স্লোগানে কিন্তু এই রাজপথ কিন্তু প্রকম্পিত করে চলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গিনাপাড় মোড় থেকে আসলে গাঙ্গিনাপাড় মোড় আসলে মোড়ে এসে পৌঁছেছে এই মিছিলটি এবং যে হাজার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণের যে আজকের বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু আজকের যে জমায়েত সেটি কিন্তু এই পর্যন্ত ময়মনসিংহ নগরীতে সবচেয়ে বড় জমায়েত অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি গতকাল এবং পরশু কিন্তু তারা বিভিন্ন ছাত্রমেস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু তারা এই যে কোটা বিরোধী এবং কোটা সংস্কারের দাবি নিয়ে আসলে শিক্ষার্থীরা বিভিন্ন ছাত্রমেসগুলোতে আসলে ক্যাম্পেইন করেছেন। এই ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু আজকের এই সবচেয়ে বড় জমায়েত করতে কিন্তু তারা সক্ষম হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদের পাশাপাশি একটি বড় অংশ কিন্তু ছাত্রী রয়েছে এবং তারা কিন্তু এই যে বৃহৎ যে জমায়েত সেই জমায়েত কিন্তু তারা অংশ নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কলেজ থেকেও কিন্তু শিক্ষার্থীরা এখানে এসে জমায়েত হয়েছেন এবং তারা এই বিক্ষোভ মিছিল অংশ নিয়েছেন। আমরা 11টায় কিন্তু টাউন হল মোড়ের যে বিক্ষোভ কর্মসূচি ছিল 11টায় কিন্তু তারা 11টার আগে থেকে 10টা থেকে কিন্তু এই টাউন হল মোড়ে কিন্তু তারা জমায়েত হতে থাকেন এবং আমরা দেখেছি যে কিছুক্ষণের মধ্যেই প্রায় আধা ঘন্টার মধ্যেই হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই যে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং এই বিক্ষোভ হাজার হাজার শিক্ষার্থী অংশ নেওয়ার ফলে ময়মনসিংহ টাঙ্গাইল যে সড়ক সেটি কিন্তু বন্ধ হয়ে যায় এবং এই বন্ধ করেই কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে আসলে তারা এই বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত এবং তারা যেটি বলছেন যে এই তাদের ওপর হামলা করে এবং তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কিন্তু তারা তাদের যে আন্দোলন কোটা সংস্কারের প্রতিবাদে যে আন্দোলন সেটি কিন্তু দমানো যাবে না এবং এই আন্দোলন তারা রাজপথে থেকেই তাদের যে দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা এই রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই ঘোষণা কিন্তু তারা দিয়েছেন এবং এই আজকের যে বৃহৎ জমায়েত এই ময়মনসিংহ নগরীতে এবং এই নগরীর যে রাস্তাঘাট যে মিছিল যাচ্ছে এই রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীদের এই বিক্ষোভ কিন্তু বাস টার্মিনাল এলাকায় এই মুহূর্তে অবরোধ করে রেখেছে। এখানকার
কোটা সংস্কার আন্দোলনের পক্ষে শিক্ষার্থীরা, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বিএম কলেজের সামনে এই মুহূর্তে এসে তারা আবার অবস্থান নিয়েছে। ঠিক বাহিরে বিএম কলেজের মসজিদ গেটের বাহিরে কোটা সংস্কারের পক্ষে আন্দোলনকারীরা তারা এখানে বাহিরে অবস্থান নিয়েছে। ভেতরে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা ভেতরে অবস্থান নিয়েছে। প্রথমে এই মসজিদ গেটে কোটা সংস্কারের পক্ষে আন্দোলনকারীরা এখানে তারা জড়ো হয়েছিল। জড়ো হবার পর সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর একটি ধাওয়া করে, হামলা করে। সেই ধাওয়া হামলার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এখান থেকে চলে যায় বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়। তারা এখান থেকে চলে যায় এবং বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে সেখানে বিভিন্ন শিক্ষার্থীরাও, বিভিন্ন কলেজের অন্য যারা শিক্ষার্থীরা তারাও এসে জড়ো হয় এবং সবাই জড়ো হয়ে একাট্টা হয়ে আবার বিএম কলেজের দিকে আসা মাত্রই এই এখন উত্তপ্ত একটি অবস্থা বিরাজ করছে বরিশাল বিএম কলেজে। ছাত্রলীগ এবং কোটা সংস্কার আন্দোলনকারী পাল্টাপাল্টি এখানে পাল্টা হামলা চলছে, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে কয়েক দফায়। এখানে ঠিক আমরা দেখেছি যেটা ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে বিচ্ছিন্নভাবে, বিভিন্ন ইট পাটকেল এখানে নিক্ষেপ করা হয়েছে। পুলিশ দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে, কিন্তু কার্যত গোটা এই এলাকা এই মুহূর্তে উত্তপ্ত অবস্থায় রয়েছে এবং আমরা ভেতরের ছবিটিও আস্তে আস্তে সেটি দেখানোর চেষ্টা করছি। আসলে এই মুহূর্তে উত্তপ্ত একটি অবস্থা বিরাজ করছে গোটা এই এলাকা জুড়ে এবং মসজিদ গেটের ভেতরের যে অংশটি রয়েছে এখানে আমরা দেখেছি যে আন্দোলনকারীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা এসেছে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা, বরিশালের আমতলার মোড়, পলিটেকনিক এলাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং আমরা দেখছি যেটা দেখছি যে গোটা এলাকাটি এই মুহূর্তে একটু উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এই বিএম কলেজ এলাকাটি এবং কোটা সংস্কারের দাবিতে তারা যে আন্দোলনটি চালাচ্ছে, তারা বলছে যে কোটা সংস্কার না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন অব্যাহত রাখার যে ঘোষণাটা দিয়েছিল। সেখানে বিভিন্ন জায়গা থেকে এই বিএম কলেজের বিভিন্ন পাশ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করেছে এমন একটি অভিযোগ কোটা সংস্কারের। ঠিক এই মুহূর্তে দেখুন মসজিদের আমার ডান পাশে রয়েছে বরিশাল বিএম কলেজের মসজিদ গেটের উপরে, মসজিদের উপরে যারা অবস্থান নিয়েছিল তাদের উপর এখানে পাল্টা ধাওয়া চলছে। গোটা এই এলাকাটি এই মুহূর্তে রণক্ষেত্র তৈরি হয়েছে এবং পুলিশ এখানে অবস্থান নিয়েছে। পুলিশ অবস্থান নিয়ে এই জায়গাটিতে তারা আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। পুলিশ কয়েক ভাগে বিভক্ত। শিক্ষার্থীরা, আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে আমরা দেখছি যেটা সেটি হচ্ছে যে বরিশাল লাইব্রেরি ভবন, বিএম কলেজের লাইব্রেরি ভবন। আসলে বিএম কলেজের লাইব্রেরি ভবনের সামনে শিক্ষার্থীরা রয়েছে এবং বিএম কলেজের সামনে শিক্ষার্থীরা আসলে এই জায়গাটিতে রণক্ষেত্র তৈরি হয়েছে বরিশাল বিএম কলেজ এলাকা। এই জায়গাটিতে এই মুহূর্তে কোটা সংস্কারের পক্ষে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। তাদের সাথে এখানে ছাত্রলীগের নেতাকর্মীরা এক অংশে রয়েছে। ছাত্রলীগ তাদের উপর প্রথমে একটি হামলার অভিযোগ ওঠে। সেই হামলার পরপরই প্রথমে ছাত্রলীগের পক্ষ থেকে তাদের দাবি ছিল ছাত্রলীগের কোনো অরাজকতা করলে কেউ তারা এর জবাব দিবে, সেটি ছিল ছাত্রলীগের পক্ষ থেকে দাবি। অন্যদিকে কোটা সংস্কারের পক্ষ থেকে এখানকার শিক্ষার্থীরা দাবি করেছে তাদের উপর হামলা চালানো হয়েছিল। সেই হামলা চালানোর পর এখানে একটি উত্তপ্ত অবস্থা, রণক্ষেত্র যে তৈরি হয়েছে এখানটাতে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখছি যে বরিশালের বিএম কলেজ এলাকায় গোটা এলাকাটি রণক্ষেত্র তৈরি হয়েছে।